চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ পুরো সকাল থেকে সকাল ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বরমশাই অফিসে চলে গেছে। তারপরে একটু বারান্দায় বসে আছি, বৃষ্টিটা আমার ছেলেদেরকে নিয়ে বারান্দায় একটু বসে আছি, আর ওরা বৃষ্টির আনন্দ নিচ্ছে। তারপরে তো এইগুলো করতে করতে 11টা বেজে গেছে। ভাবছি দুপুরে তো রান্না করতে হবে, আর চান টান সব কিছুই বাকি। ভাবলাম এত বৃষ্টি দিচ্ছে যখন, আগে রান্নাটা করে নিই, তারপরে চান করে খেয়েই ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে এই মুগ ডাল মুসুর ডাল দুটোই নিয়েছি। কারণ আমার না খুব ভালো লাগে দুটো ডাল মিক্স করে যদি খিচুড়ি বানাই। তো আজকে বুঝতেই পারছো, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে আমি আজকে খিচুড়ি বানিয়েছি। আর খাওয়া দাওয়া সকালে কি হয়েছে, সেদ্ধ ভাত করেছিলাম, আর বরকে দিয়েছিলাম রুটি আর আলু ভাজি বানিয়ে টিফিনের জন্য। তারপরে আমি ওদেরকে নিয়ে একটু টাইম পাস করেছি। আর তারপরে তো এখন বুঝতেই পারছো আমি দুপুরে রান্নাতে লেগে পড়েছি। আজকে একটু টেনশন ফ্রি হয়ে খিচুড়িটা রান্না করছি, কারণ আমার বর তো দুপুরবেলা খাবে না, আর ও না পছন্দ করে না, তেমন পছন্দ করে না। আমি ভাবি যে বাচ্চাদেরও ভালো, আর আমারও একটা কি বলবো, একটু সিম্পল রান্না হয়ে গেল, আমারও ঝামেলা করতে হলো না, তার জন্য খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। কিন্তু রাত্রে একটু প্রবলেম হয়, দুপুরে তরকারি রান্না করলে রাত্রের জন্য থেকে যায়, আর সেটা আজকে হবে না, আজকে দুপুরেই খেতে হবে খিচুড়ি। আর ও তো ভালোবাসে না, তার জন্য ভাবলাম আমরা তিনজনেই খেয়ে নেব। আর শর্টকাট যেটা হয়, যেটা ভালো হয়, ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আজকে পুরো দিনই বৃষ্টি দিয়েছে, তোমরা তো জানোই। আর এমনিতে না আমারও ভালো লাগে না খিচুড়ি, কিন্তু এই বৃষ্টি হলে কন্টিনিউ যদি পুরো দিন বৃষ্টি থাকে, তখন মনে হয় একটু খিচুড়ি খাই। ওইখানে বাবার বাসাতে গিয়েছিলাম, মাও একদিন বানিয়েছিল, এরকম বৃষ্টি ছিল, কন্টিনিউ বৃষ্টি ছিল। আর ওই কথাটাও মনে পড়েছে, মা যে রান্না করেছিল, আজকে আমাকে রান্না করতে হচ্ছে। ওইখানে তো আমাকে কিছু করতে হয় নাই, মা খিচুড়ি, সবজি, ভাজি আর পায়েস বানিয়েছিল, সেগুলো তো মাই করেছে। আর আজকে আমি ঘরে সিম্পল খিচুড়ি রান্না করতে হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগছে না, মার কথা মনে পড়ছে বারবার। আর আজ আমি যখন খিচুড়ি বানাবো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি আমি কীরকম খিচুড়ি বানাই। এত স্পিডে দেখাচ্ছি কারণ আমার তো ভিডিও লং হয়েছিল, তার জন্য আমি এই শর্ট করার জন্য সব কিছু দেখাতেও চাচ্ছি, তার জন্য একটু স্পিডে এডিট করতে একটু স্পিড দিয়ে দিয়েছি, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে আমি কীরকম ঘরে রান্না করি না করি। সবগুলো শেয়ার করতে পারি না। সকালে সিদ্ধ ভাত বানিয়েছি, রুটি বানিয়েছি, সেগুলো পারি না। রুটি বানানো আমার কাছে অনেকটাই বড় কাজ, জানি না, পুরো হাত টাত নোংরা হয়ে যায়, তারপরে কত কিছু বেলনা টেলনা সব কিছু ধুয়ে তার পরিষ্কার করে তারপরে একটু খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে বারান্দায় বসেছিলাম। আর বারান্দায় এই বৃষ্টি দেখছিল ওরা, তো ভাবতে ওইখানে বসেই ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি তো সম্বাস দিয়ে দিয়েছি, এত ভালো হয়েছে। আমি খিচুড়ি খেয়ে দিয়ে এডিট করতে বসেছি, তোমরা বুঝতেই পারছো, কারণ আমি ভালো হয়েছে সেটাও বলে নিয়েছি, কারণ আমি তো খেয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কীরকম এসেছে খিচুড়ির, খুব সুন্দর লাগছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো না মন্দ হয়েছে দেখতে। তারপরে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি, কারণ আমাকে ডিম আমলেট করতে হবে সবজি ছাড়া। যে খিচুড়ি যেহেতু ঘরে সবজি তেমন নেই, গরিবের ঘরের খিচুড়ি তো এরকমই শর্টকাট হয়, তাই না, সবজি ছাড়া খিচুড়ি। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিম ভেঙে নিয়ে রেখে দিয়েছি। তারপরে আমার ছেলেকে নিয়ে বসেছিলাম, ছেলে কি বলেছে একটু শুনে নাও, আশা করি ওর কথা শুনলে তোমাদের ভালো লাগবে। পাপা এখন রান্না তো হয়ে গেছে, এখন কি হবে? চান চান করে কি খাবে? কিশুলি। কাকে বলছো? ও, তার তোমরা সবাই আসবে? হ্যাঁ, চলে আসো আমাদের ঘরে, আমি খিচুড়ি রান্না করেছি। বলো ওদেরকে, বলো আমার মা খিচুড়ি রান্না করেছে, সবাই চলে আসো, সবাই চলে আসো। আশা করি ওর কথা শুনে তোমাদের ভালো লেগেছে। ওরা না ওইরকম আমার দুটো ছেলে খুব মিশুকে, কেউ যদি আত্মীয় স্বজন আসে যাওয়ার কথা বলে ওদের মন খারাপ হয়ে যায়, বলে ওদের সিচুয়েশন দেখলে আমার নিজেরই খারাপ লাগে। একটা কথা যে বাড়িতে ওরা যদি বাড়িতে ওদেরকে নিয়ে যায়, ছোট ছেলে না যেখানে যায় একটু অসুস্থ হয়ে যায়, অ্যাডজাস্ট হতে পারে না এখনো, কিন্তু বড় ছেলে না আসার সময় পুরো রাস্তা বকবক করে আসবে যে আমি ওইখানে থাকবো, তুমি নিয়ে আসলে কেন, আমাকে রেখে আসতে পারতে, যেমন
যেমন বাড়িতে তেমন মামার বাড়িতে, দুটো জায়গাতে গেলে আসার সময় আমার মানে কান পাকিয়ে দিয়ে আসতে আসতে মানে আমি ভাবি কি সমস্যাতে পড়লাম রে বাবা, গিয়েছি ভালোর জন্য, আসার সময় এই অবস্থা হয় কেন ওদের। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি। আর আমার তো আর একটা কাজ বাকি আছে, মানে ডিম আমলেট করি নেই। তারপর ওদের সাথে একটু টাইম কাটিয়ে আমি চলে গেছি রান্নাঘরে। টাইম হয়ে গেছে, প্রায় 1:30 হয়ে গেছে। তখন ভাবছি ওদেরকে তো খাওয়াতে হবে টাইমলি, তো চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে তো আর কি কাজ, তো একদমই কম আজকে। আজকে তো আমাকে রাত্রে রান্না করতে হবে, রাত্রিবেলা রান্না করা আর ভীষণ কষ্ট। কিন্তু কি করব, দুপুরে একটু ভালোর জন্য আমার রাত্রিবেলা কষ্ট হবে, কারণ রাত্রিবেলা রান্না করা মানে অনেক অনেক কঠিন কাজ। আর দুপুরে ওইদিকে মানে সিম্পল রান্না করতে গিয়ে আমার রাত্রের রান্নাটা হয় নাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে খিচুড়ি থালে নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়াবো বলে, আর ওইদিকে ডিমটাও ভাজি করে নিয়েছি। আর একটা কথা, কি খিচুড়ি না থালের মধ্যে ভালো লাগে না, আমার না কলা পাতাতে খেতে ভীষণ টেস্টি লাগে। জানি না কেন টেস্টটা আলাদা হয়ে যায়, তোমাদের কি সেরকম হয়? আর তো কি বলবো, বৃষ্টি ভেজা কলা পাতাতে খিচুড়ি খেতে সেই দারুণ লাগে। জানি না কবে খাবো, যেদিনই খাবো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বৃষ্টির দিন তো বাকি আছে আরও। নেক্সট যখন খিচুড়ি বানাবো তখন আমি কলা পাতাতেই খাবো ভেবে রেখেছি। ওই দিন আমার হাজব্যান্ড ঘরে থাকবে, ওকে বলবো কলা পাতা কেটে আনো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর খাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে তো ওদেরকে আমি বিছানায় নিয়ে আসছি। আর ওরা নিজের বালিশটা নিজেই আনবে, আমাকে আনতে দিচ্ছে না। প্রায় দিনই এরকম, ঘুমাবার আগে এত বায়না করে, তখন আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। মানে এত জ্বালায় ঘুমানোর আগ পর্যন্ত যা করে মানে বলে লাভ নেই। এই কদিন ধরে আরও বেশি করছে, কারণ বড় ছেলের স্কুল বন্ধ না, তার জন্য মানে জুড়ি দিয়ে যেটা করছে, দাদাকে যেটা দিয়েছো আমাকে ওইটা দাও, দাদা যেটা খেয়েছে আমাকে ওইটা দাও, দাদাকে যতটুকু দিয়েছো আমাকে দাও, ওই রকমই করছে কতটা দিন ধরে। মানে কি বলবো, আমার মানে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত সেই ওদের পিছনে দৌড়ানো। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটি ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি, আমাকে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।